ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেশের মানুষ অসন্তুষ্ট। একমাত্র প্রধান বিচারপতিই পারেন এ পরিস্থিতির অবসান করতে। সংসদের আগামী অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এজন্য আওয়ামী লীগ হোমওয়ার্ক করছে বলেও জানান তোফায়েল আহমেদ। প্রধান বিচারপতি বলেছেন যে সংসদীয় গণতন্ত্র টোটাল, নট দিস পার্লামেন্ট, সংসদীয় গণতন্ত্র অপরিপক্ষ। তার মানে বঙ্গবন্ধু পার্লামেন্টারি সিস্টেম করেছিল অপরিপক্ষ, তারপর 91 থেকে আবার পার্লামেন্টারি সিস্টেম ছিল অপরিপক্ষ। বাণিজ্যমন্ত্রী বলেন, একমাত্র রাষ্ট্রপতি ছাড়া সবার বিরুদ্ধেই তদন্ত করতে পারে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কবর হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও কেউ যদি সেখানে হাত দিতে চায় তবে সেই হাত পুড়ে যাবে। এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ আয়োজিত এক মানববন্ধনে প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও। আপনার বাংলাদেশের কিছুই পছন্দ হয় না, আপনি বাংলাদেশ ত্যাগ করলেই পারেন। আপনাকে কে বলছে বাংলাদেশে থাকতে? ও যখন প্রধান বিচারপতি হন, আওয়ামী লীগের ঔদার্যের সুযোগ নিয়ে আমরা যখন ভাবি যে সবাই নিয়ে আমরা চলবো, তখন বাংলাদেশটা খুব ভালো লাগে, তাই না? মাহফুজুর রহমান, বাংলাভিশন, ঢাকা। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে উচ্চ আদালতে যাবে বিএনপি, জানিয়েছেন দলের নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রশ্ন তোলা আদালত অবমাননা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে সব কথা বলেন তিনি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের অভিযোগ, ত্রাণ বিতরণে গিয়ে প্রধানমন্ত্রীর ভোট চাওয়া অত্যন্ত দুঃখজনক। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ষোড়শ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। শামসুদ্দিন আহমেদ সাহেব কোন যোগ্যতায় বিচারপতি নিয়োগ পেয়েছিলেন তা আমার জানা নেই। এই জাজমেন্টটি আপিল বিভাগের সকলের সর্বসম্মতক্রমে একটি জাজমেন্ট, একটি রায়। তো এই বিষয়ে যারা প্রশ্ন তোলেন তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের বিচার বিভাগের যে কর্তৃত্ব, তার আলাদা জুডিশিয়ারির যে ক্ষমতা, সেই ক্ষমতার উপরে তারা প্রশ্ন তোলেন এবং সংবিধানকে লঙ্ঘন করেন। এদিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এ সময় তিনি অভিযোগ করেন, বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সরকারের ত্রাণ কার্যক্রম অপর্যাপ্ত। যারা ত্রাণ দিতে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তাও খুব একটা লক্ষণীয় না। তারা সেই ত্রাণগুলো তাদের যে যারা কর্মী আছে, তাদের যারা লোক আছে, তাদেরকে বিতরণ করছে, সাধারণ মানুষকে সেই ত্রাণ বিতরণ করছে না। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। এই তিনটি রাষ্ট্রের যে স্তম্ভ, তাকে আজকে তারা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং সেটা যদি সম্ভব হয় তাহলে আওয়ামী লীগ দেশে অলিখিতভাবে বাকশাল কায়েম করার স্বপ্ন দেখছে। রংপুরে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন, ষোড়শ সংশোধনী রায়ের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে উচ্চ আদালতে যাবে বিএনপি। এই রায়ের উপর ভিত্তি করে আমরা বলতে চাই যে নিরপেক্ষ সহায়ক সরকার যেটা আমাদের দাবি ছিল, নিরপেক্ষ সহায়ক সরকার কেন, আমরা এখন পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের দাবি এবং আমরা প্রয়োজনে সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব।